হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন আমার বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিক্ষা চ্যানেলটি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফরাসি ভাষায় ডাক্তারের কাছে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। এ বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন অনেক আগেই। আমি শুধুমাত্র ওয়েট করছিলাম যাতে আপনারা কিছু ভার্ব সম্পর্কে পরিচিত হন এবং কিছু শব্দভাণ্ডার আপনাদের যাতে একটু বাড়ে। এরপর যদি আমরা এই কথোপকথনগুলি নিয়ে আলোচনা করি না, যেমন ধরুন রেস্টুরেন্টে কিভাবে কথা বলবো, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেব বা বিভিন্ন ধরনের কথোপকথন, তাহলে সেগুলি আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে এবং কোন ভার্বটি কোন জায়গায় কোন লিঙ্গের বা কোন পুরুষের পর সেটি ব্যবহার হচ্ছে সেগুলি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আর এই কারণেই, যাতে আপনারা বুঝে সেই জিনিসটি শেখেন, মুখস্থ করে না, এই কারণেই কিন্তু আমি একটু অপেক্ষা করেছিলাম। তো আজ আমি আপনাদের সঙ্গে ফরাসি ভাষায় ডাক্তারের কাছে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সে বিষয়ে আলোচনা করব। ধরুন আপনি ফোন করলেন, ক্রিং ক্রিং, তারপর বললেন বনজুর, ওদিক থেকে সহায়ক বা সহায়িকা, সেখানে আমি দন্তস্ব লিখেছি এবং আমাকে বোঝাতে আ লিখেছি। তিনি ফোনটি রিসিভ করেও তিনি বলবেন বনজুর। তারপর আমি কি বলবো, je voudrais un rendez-vous avec le docteur, তারপর ডাক্তারের নাম বলবো s'il vous plaît, অর্থাৎ আমি বলবো আমাকে ডাক্তার বাবু বা মহিলা ডাক্তার হলে তাকে বলবো ম্যাডামের সঙ্গে আমার একটি অ্যাপয়েন্টমেন্ট দিন দয়া করে। এরপরে তিনি কি উত্তর করতে পারেন সেটি আমরা দেখে নেব পরের অংশে। তবে এই অংশটি আর একবার আমরা বলবো bonjour, তিনি উত্তর দিলেন bonjour, je voudrais un rendez-vous avec le docteur, s'il vous plaît। ডক্টর বলার পর কিন্তু আপনি তার নামটি বলবেন, যে ডাক্তারবাবু বা যে ম্যাডামের কাছে আপনি দেখাবেন। তারপর s'il vous plaît বললে অবশ্যই ভালো হয়, কারণ আপনি যদি রিকোয়েস্টের সঙ্গে কোনো কিছু বলেন সেটা শুনতে অনেক বেশি ভালো শোনায়। এরপরে আমরা দেখে নেব এর পরবর্তী অংশটি, চলুন দেখে নিই। এরপর সেই সহায়ক বা সহায়িকা কি বলবে, উই হ্যাঁ, pour quel jour, কোন দিনের জন্য। তখন আপনি উত্তর দেবেন aujourd'hui c'est possible, অর্থাৎ যদি আপনার তাড়াতাড়ি থাকে তবেই বলবেন যে আজকে সম্ভব। হয়তো আপনি এটা বলছেন যে আজকে সম্ভব, তার উত্তরে হয়তো তিনি বলছেন, দেখুন, নো ce n'est pas possible, je suis désolé, না সেটি সম্ভব নয়, আমি দুঃখিত। অর্থাৎ এটি জাস্ট একটি কথোপকথন। এই ধরনের কথোপকথন হয়তো হতে পারে, সবসময় যে একই রকম হবে তাও কিন্তু নয়। আপনি সেই দিনেও কিন্তু সদ্য পেয়ে যেতে পারেন ডাক্তারের কাছে একটি রন্দেভু। যাই হোক, এই অংশটি আমরা আরও একবার দেখব। উই pour quel jour, হ্যাঁ কোন দিনের জন্য। aujourd'hui c'est possible, আজকের জন্য কি সম্ভব। নো ce n'est pas possible, je suis désolé, না সেটা সম্ভব নয়, আমি দুঃখিত। এরপরে আমরা দেখে নেব পরের অংশটি। তার আগে আপনারা আমার সাথে একবার বলুন, উই pour quel jour, aujourd'hui c'est possible, non ce n'est pas possible, je suis désolé। এরপরে আমরা দেখে নেব পরের অংশটি, চলুন দেখে নিই। এরপর যেহেতু আপনি সেই ডেটটি পেলেন না, তাই তিনি একটি ডেট দেখে বলবেন। ধরুন তিনি বললেন alors pour jeudi, অর্থাৎ এরপর বৃহস্পতিবার বা তাই বৃহস্পতিবার তিনি ডেটটি ঠিক করলেন। যে ডেটটিতে তিনি ফাঁকা পাবেন সেই ডেটটি দিয়ে তিনি ঠিক করবেন। তো আপনাকে বলতে পারেন যে এরপর বৃহস্পতিবার আপনি পেতে পারেন। তো আপনি আর একবার বারটা কনফার্ম হওয়ার জন্য বলতে পারেন যদি, তিনি সেই ডেটটা হলে অবশ্যই বলবেন উই। তারপর আপনি জিজ্ঞেস করে নিতে পারেন আ কেল হেure, অর্থাৎ সময় কখন বা কটার সময়। তখন তিনি ধরুন বললেন dans l'après-midi à 15 heures, অর্থাৎ বিকেলবেলা 3টের সময়। যেহেতু ফরাসি ভাষায় আমরা 12টার পর 13টা, 14টা, 15টা এইভাবে সময় নির্ধারণ করি,
তো সেই জন্য এখানে 15 heures বলা হচ্ছে, বাট আমরা খুব সহজেই বুঝে নেব যে 12টার পর 1টা 2টো 3টের সময় আমাকে সেখানে যেতে বলা হচ্ছে। আরও একবার আমার সাথে এটা বলুন, alors pour jeudi, oui, à quelle heure? Dans l'après-midi à 15 heures। অর্থাৎ এরপর বৃহস্পতিবার আপনার ডেট হলো, আপনি একবার কনফার্ম হয়ে গেলেন যদি, তিনি বললেন হ্যাঁ, তারপর আপনি সময় সম্পর্কে জানতে চাইলেন, তখন তিনি বললেন dans l'après-midi à 15 heures, অর্থাৎ বিকেলবেলা 3টের সময়। এরপর এই সময় বা কখন আপনি সেখানে যাবেন, সন্ধ্যার সময় না বিকেলবেলা না দুপুরবেলা না সকালবেলা, এবং নির্দিষ্ট সময় অর্থাৎ এই যে টাইমটা, সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের পরিবর্তন হতে পারে। সেগুলো আপনাকে জেনে অবশ্যই আপনার ডেটটিকে নির্ধারণ করতে হবে। এবং যারা আমার ক্লাসটি এখনও দেখেননি সময় সংক্রান্ত, তারা অবশ্যই সেই ক্লাসটি একবার দেখে নেবেন। তাহলে আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পেরে যাবেন যে ফরাসি ভাষার ক্ষেত্রে প্রত্যেকটি দিনের কোন সময়টিকে কি বলা হয়, এবং আমরা যখন কেউ সময় বলবে, কোনো টাইম বলবে, সেটি কিভাবে বলবে, সেটি আপনারা কিন্তু খুব সহজেই জেনে ফেলতে পারবেন সেই ভিডিওটির মাধ্যমে। আমার সাথে আর একবার এই অংশটি রিপিট করে আমরা চলে যাব পরবর্তী অংশে। alors pour jeudi, oui, à quelle heure? dans l'après-midi à 15 heures। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি, চলুন দেখে নিই। আপনি কনফার্ম হওয়ার জন্য একবার বলে দিতেই পারেন jeudi à 15 heures, অর্থাৎ বৃহস্পতিবার 3টের সময়। তিনি সেই সময় রিপ্লাই করবেন উই, হ্যাঁ, সেভো, ইটস গুড, আমরা ইংরেজিতে বলে থাকি, বা বাংলাতে হ্যাঁ ভালো, যেহেতু আপনি ঠিকঠাক বলছেন। সেহ পুর ম্যাডাম ও মোসিওর, এটা তিনি বলতে পারেন। আবার এভাবেও সে পুর এটা বলতে পারেন, যেটা কার জন্য সেটা তিনি জিজ্ঞেস করছেন, তখন আপনি সেই নামটি বলতে পারেন। আবার এর বিকল্পে তিনি এটাও বলতে পারেন এপলে votre nom s'il vous plaît, অর্থাৎ তিনি যেহেতু নামটি নোট করছেন, তো সেক্ষেত্রে আপনাকে বলতে পারেন যে আপনার টাইটেলটি বলুন। এপলে শব্দটির অর্থ হলো বানান করে বলা। যেহেতু তিনি নামটা নোট করছেন, সবসময় তো সব টাইটেল বা সব নাম সম্পর্কে সবাই বুঝতে পারে না, বানান করে বলে নিলে সেই বিষয়টা অনেকটা ভালো হয়। সেই জন্য তিনি বলতে পারেন এপলে votre nom s'il vous plaît, অর্থাৎ আপনার টাইটেলটা বলতে বলছে। তখন আপনি বলবেন আমার টাইটেল সেইন, আমি বলবো SON। তারপর তিনি যেটা বলতে পারেন সেটা হলো এ votre prénom, অর্থাৎ আপনার নাম। তারপর আমি বলবো আমার নাম পায়েল, আমি বলবো PARYL। আপনাদের এখানে যার যেটি টাইটেল এবং নাম, সেটি আপনারা অবশ্যই সেখানে ব্যবহার করবেন। এভাবেই আপনারা সেই কথোপকথনটি শেষ করবেন। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি। তার আগে আপনারা আমার সাথে এই অংশটি একবার রিপিট করুন। jeudi à 15 heures, oui, c'est bon, c'est pour épauler votre nom, s'il vous plaît, et votre prénom, অর্থাৎ আপনার নাম। এরপরে আমরা দেখে নেব পরবর্তী অংশটি, চলুন দেখে নিই সেই অংশটি। তারপর তিনি বলতে পারেন d'accord, donc jeudi à 15 heures pour se noter, অর্থাৎ তিনি বললেন ঠিক আছে, এই বৃহস্পতিবার 3টের সময় এই ড্যাশ অংশে ম্যাডাম বা স্যারের নাম তিনি লিখবেন। আমি উল্লেখ করে নিলাম, বা আমি লিখে নিলাম, বা আমি নোট করে নিলাম। তখন আপনি উত্তরে বলবেন merci ম্যাডাম। তিনি যদি একজন পুরুষ হয়ে থাকেন বলতে পারেন merci monsieur, bonne journée, অর্থাৎ দিনটি শুভ হোক। তার উত্তরে আপনাকে তিনি বলবেন bonne journée, au revoir, bye, বা বিদায়। আপনিও তখন বলবেন au revoir। এখানে আমি ম্যাডাম লিখেছি, তিনি পুরুষ হলে আপনারা বলবেন monsieur। d'accord, donc jeudi à 15 heures, c'est noté. Merci madame, bonne journée, au revoir madame। তাহলে আপনারা আজকে জেনে নিলেন
যে একজন ডাক্তারের কাছে আমি কিভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট নেব তার সহায়ক বা সহায়িকার মাধ্যমে। এবং সত্যি এটি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর ফলে এই ছোট্ট ছোট্ট বাক্যের মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের নাম নথিভুক্ত করে নিতে পারবেন আপনার পছন্দের ডাক্তারের কাছে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুবই উপকৃত একটি ভিডিও হবে এবং আমার ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আপনার বন্ধুদের মধ্যে। কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরা খুব সহজেই বাড়িতে বসে বাংলা ভাষার মাধ্যমে ফরাসি শিখে উপকৃত হতে পারবে। আর এটুকু সাহায্যের হাত আপনাদেরই বাড়িয়ে দিতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, কারণ আপনারাই আমার অনুপ্রেরণা। আজকের মতো টাটা।